বলছি এই প্রথম টার্মটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এই অংশ থেকে এটা, কারণ দেখেন এমন কোনো কিছু বাদ দিই নেই বা বাড়তি আমি আনি নাই যেটা দিয়ে আমি ফিরতে পারবো না, তাই না? সো আর সেকেন্ড অংশ তো লাস্টের যে অংশটা তো সেটা যা আছে তাই থেকে যাবে। যেমন এই অংশটা যা আছে তাই থাকবে, দ্যাট মিন্স 2/s-1 টু দ্য পাওয়ার 6। তাহলে দেখেন এই উপর অংশটাকে চাইলে আমরা এভাবে লিখতে পাচ্ছি যে প্রথম অংশটা হচ্ছে s-1 হোল স্কয়ার, পরেরটা হচ্ছে -s-1 -1 ডিভাইডেড বাই s-1 হোল কিউব প্লাস 2/s-1 টু দ্য পাওয়ার 6। আমরা এটা কার ভ্যালু পেয়েছি? স্মল ওয়াই। ফাইন। তাহলে স্মল ওয়াই ইকুয়ালস টু, তাহলে আমরা দেখেন আংশিক ভগ্নাংশ তো নিশ্চয়ই এভাবেও লেখা যায় যে এই প্রথম টার্ম ডিভাইডেড বাই s-1 হোল কিউব মাইনাস সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই s-1 হোল কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই s-1 হোল কিউব লিখতে পারবো না? জি স্যার। তাহলে দেখেন প্রথম টার্ম ডিভাইডেড বাই s-1 হোল কিউব যখন লিখবো, আচ্ছা একটা লাইন ভেঙেই লিখি মুখে মুখে হিসাব না করে। হচ্ছে 1/s-1 হোল কিউব প্লাস 2/s-1 টু দ্য পাওয়ার 6। এখন দেখেন তো যদি উপরে নিচে যদি ক্যান্সেল করা যায় কিনা কোনো টার্ম? যাবে স্যার, প্রথম দুইটার প্রথম দুইটাতে বাদ দেওয়া যাবে না, যে দেখেন এখানে স্কয়ার s-1 হোল স্কয়ার, এখানে s-1 হোল কিউব, কাটাকাটি করলে নিচে একটা s-1 থাকবে, তাই না? জি স্যার। আর পরেরটা থাকবে পরেরটাতে থাকবে কি? s-1 হোল স্কয়ার, মানে একটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে s-1 হোল স্কয়ার, পরেরটা 1 - s-1 হোল কিউব যা আছে তাই থাকবে। কোন আগের অংশটা মনে কনভার্ট হয়ে গেছে ভিডিও। তাহলে এটা যা আছে তাই থাকলো প্লাস 2/s-1 টু দ্য পাওয়ার 6 টা আগে থেকে রয়ে গেল। এখন দেখেন আমরা স্মল ওয়াই সমান পেয়েছি। আমরা জানি যে যেহেতু ইকুয়েশনটা ছিল ক্যাপিটাল ওয়াই আকারে, সো আমার আনসারটাও হতে হবে কি ক্যাপিটাল ওয়াই আকারে আসতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশন অফ টি ছিল সেখানে, আমার আনসারও ফাংশন অফ টি আকারে থাকতে হবে। দ্যাটস হোয়াই আমরা এটাকে বোথ সাইডে যদি ইনভার্স ল্যাপ্লাস, তাহলে ইনভার্স ল্যাপ্লাস অফ স্মল ওয়াই ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমরা ইনভার্স ল্যাপ্লাস নিব 1 - s-1 1/s-1 whole square 1/s-1 whole cube plus 2/s-1 to the power 6। তাহলে দেখেন প্রথম স্মল ওয়াই কে ইনভার্স ল্যাপ্লাস করলে নিশ্চয়ই ক্যাপিটাল ওয়াই হয়। জি স্যার। আচ্ছা এবার বলেন আমাকে 1/s-1 তাকে ইনভার্স ল্যাপ্লাস করলে কি হওয়া উচিত? এগুলো সরাসরি সূত্র স্যার। 1 ছিল না, 1 এই 1/s- কে ইনভার্স ল্যাপ্লাস করলে কি হয়? না না স্যার, sin 1/s-a কে ইনভার্স ল্যাপ্লাস করলে কি হয়? তার মানে কেউই সূত্র নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি বলছি বিপদে পড়বেন। লাইভ এক্সাম স্যার e to the power 80 স্যার e to the power 80 e to the power 80, তাই না? তাহলে এখানে a এর ভ্যালু কত? 1। তাহলে কি হওয়া উচিত? e to the power 1 into t। তাহলে e to the power 1 into t যে কথা, e to the power t এক কথা না? জি স্যার। আচ্ছা মাইনাস 1/s-1 হোল স্কয়ারের সরাসরি ইনভার্স ল্যাপ্লাসের কোনো সূত্র নেই, বাট আপনাকে চিন্তা করতে হবে যে s-1 টাই হচ্ছে সিম্পলি s। সিম্পলি কি চিন্তা করতে হবে? s চিন্তা করতে হবে। তাহলে সে আছে কি হিসাবে? 1/s²। 1/s² কি ইনভার্স ল্যাপ্লাস করলে হয় t, এটা জানেন? জি স্যার। জি স্যার। বাট সে কি s ছিল নাকি s-1 ছিল? s-1 তাহলে তার সাথে কি একটা e to the power 80 গুণাকারে আসবে নিশ্চয়ই। জি স্যার। তাহলে এর ভ্যালু কত এখানে? 1 না? জি স্যার। তাহলে e to the power t একটা গুণাকারে আসবে, তাহলে হবে t e to the power t। এবার আসেন পরেরটাতে মাইনাস, সে আছে কি 1/s³ হিসেবে চিন্তা করতে হবে, কারণ s-1 টাকে চিন্তা করতে হবে s। তাহলে 1/s³, 1/s³ কে ইনভার্স ল্যাপ্লাস করলে কি হয়? যেমন সূত্রটা যদি ভুলে গিয়ে থাকেন যে আপনার ছিল ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s to the power n+1 সমান ছিল হচ্ছে t to the power n/n ফ্যাক্টোরিয়াল। মনে আছে কি? জি স্যার। জি স্যার। তাহলে 1/s³ কিরকম লেখা যায় কিনা? 1/s to the power 2 + 1।
জি স্যার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা হওয়া উচিত কি যে 2t স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হওয়া উচিত কিনা জি স্যার। 1/s কিউবের জন্য। জি স্যার। 1/s কিউব কিরকম লেখা যাবে না, যারা বুঝতে পারছেন না, s কিউব যে কথা 2 + 1 এক কথা না এটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা হওয়া উচিত 2 স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? জি স্যার। বাট সে কি s ছিল নাকি s - 1 ছিল? s minus 1 তাহলে এই ক্ষেত্রে কি আসবে, এটা তবে t একটা গুণাকারে আসবে, কারণ যেহেতু এর ভ্যালুটা 1। তাহলে দেখেন পরেরটা কি সেম লজিকে হবে কিনা? জি স্যার। 2 2 আগে কনস্ট্যান্ট, 2 তো কনস্ট্যান্ট জি স্যার। আছে কি 1/s টু দ্য পাওয়ার 6। তাহলে 1/s টু দ্য পাওয়ার 6 কে লেখা যায় t to the s টু দ্য power পাওয়ার 5 5 + 1, তাই না? জি স্যার। তাহলে হাউ ইজ কি t টু দ্য পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল, e মানে to যে the t টু power দ্য পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে t টু দ্য পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল, t টু দ্য পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল। বাট সে তো s না, তাহলে এই ক্ষেত্রে কি আসবে, একটা e টু দ্য পাওয়ার t গুণাকারে আসবে। এখন আপনি জাস্ট এটাকে চাইলে সিম্পলিফাই করতে পারেন একটু, যে প্রত্যেকটার মধ্যে যেহেতু e টু দ্য পাওয়ার t আছে, চাইলে কমন নিয়ে নিতে পারি আমরা। তাহলে এখানে থাকবে 1 মাইনাস এখানে থাকবে t মাইনাস এখানে থাকবে t স্কয়ার বাই 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে যেহেতু 2, প্লাস এখানে থাকবে হচ্ছে t টু দ্য পাওয়ার 5 বাই ছিল কত 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল কে ভেঙে লেখা যায় 5 * 4 * 3 * 2 * 1। তাহলে ওই 2 আর এই 2 কেটে দিলে আলটিমেটলি থাকছে নিচে 5 * 4 * 3। তাহলে 4 × 5 = 20, 3 × 20 = 60। এটা আসে কিনা বলেন তো? জি স্যার। সো দিস শুড বি দ্য আনসার। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। তাহলে এখন দেখেন আমি বারবারই বলছি, উইদাউট নোয়িং দ্য ফর্মুলা is it possible to calculate, is it possible to solve any kind of differential equation by Laplace transform? জি না স্যার। সম্ভব না। আপনি যদি ফর্মুলাগুলো যদি না জানেন সম্ভব না। এই যে যারা ফর্মুলাগুলো এখনো করছেন না, আমি নিশ্চিত অনেকেই হয়তো প্রশ্ন করছেন না আমাকে এইভাবেই, যে কিভাবে বলি, অন্যরা বলছেন আমরা বুঝে গেছি, যে অনেকের মাথায় এটাই ঢুকতেছে না এখনো যে এই লাইন থেকে এই লাইন কিভাবে চলে আসছে, এটা সমান এটা কিভাবে হয়। আর মাথায় ঢোকার কথা না, যদি আপনি ফর্মুলাগুলো জানলেই তো ফর্মুলার অ্যাপ্লিকেশন আপনি বুঝবেন, তাই না? আপনি যদি ফর্মুলাই না জানেন তাহলে অ্যাপ্লিকেশন কিভাবে বুঝবেন বলেন? আর নিশ্চয়ই আমার দ্বারা তো এটা এটা তো আমি না, কেবল কোন শিক্ষকের দ্বারাই সম্ভব না আপনাকে ফর্মুলা শিখিয়ে দেওয়া। ইজ ইট পসিবল? কারণ আপনাকে মনে রাখতে হবে সেটা। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম ভাবেই যে থাকে তা না। অনেক সময় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তো আপনারা জানেন, তাই না? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্বন্ধে আশা করি আপনাদের ধারণা আছে। অনেক সময় সিমিলটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে। সিমিলটেনিয়াস বলতে কি, আপনার একসাথে দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা লাগতে পারে, এট এ টাইম দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা লাগতে পারে। এরকম একটা এক্সাম্পল দেই, বুঝতে সুবিধা। আপনার এরকম একটা কোশ্চেন যদি থাকে যে সলভ dx by dt equals to 2x minus 3y dy by dt which equals to capital Y minus 2x to capital X, the second bracket dx subject to কি কি কন্ডিশন আছে, একটা হচ্ছে x 0 equals to 8 and y 0 equals to 3. ডিফারেনশিয়াল ইকুয়েশন একসাথে কয়টা আছে? এট এ টাইমে দুইটা। অনেকটা এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মতো না? দেখেন তো, জি স্যার। ভেরিয়েবল দুইটা, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, ইকুয়েশনে কয়টা আছে? দুইটা। দুইটা আছে। এবং দুইটার রেট অফ চেঞ্জ কিন্তু দুই ধরনের, তাই না? একটা হচ্ছে dx by dt এক ধরনের, dy by dt এক ধরনের। আপনার নিশ্চয়ই এটা তো নিশ্চিত যে dx dy by dt যদি হয় y প্রাইম, তাহলে dx by dt টা কি x প্রাইম নিশ্চয়ই? জি স্যার। মানে x প্রাইম মানে কি ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ মানে তো dx by dt। আর y প্রাইম মানে কি, যে y এর ফার্স্ট ডেরিভেটিভ, দ্যাট ইজ dy by dt। যেহেতু এখানে ভেরিয়েবল গুলো কি t এর রেসপেক্ট আমরা করি, আপনারা আগে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো তো দেখেছেন, ফাংশনটা থাকে অ্যাজ এ ফাংশন অফ t আকারে। ওকে, সো এখন এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি সলভ করতে চাই, যেমন এতক্ষণ পর্যন্ত আমরা জানতাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y প্রাইম, y ডাবল প্রাইম,
ওয়াই ট্রিপল প্রাইম এই সূত্রগুলো জানতাম, তাই না? তাহলে এখন আমাকে একটু বলেন যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই প্রাইম সমান, তো এটা আপনারা নিশ্চয়ই জানেন, আমি জাস্ট একটু রাফে দেখাতে চাই একটু, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই প্রাইম সমান, এটা তো আপনারা জানেন যে এস ওয়াই মাইনাস ওয়াই অফ জিরো। জি স্যার। তাহলে এখন বলেন তো আমাকে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স প্রাইম সমান এটা হওয়া উচিত কিনা, যে এস এক্স মাইনাস এক্স অফ জিরো হওয়া উচিত কিনা? জি স্যার, হিসাব জি তো তাই। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই প্রাইম যদি এটা হয়, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্স প্রাইম সমান হওয়া উচিত কি এস স্মল এক্স মাইনাস এক্স অফ জিরো, তাই না? ফাংশনটা জাস্ট চেঞ্জ হচ্ছে, ইয়েস অর নট? জি স্যার। জি স্যার। তাহলে হয়ে গেল, এটা হয়ে গেল। সো আমরা যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, এটাকে দ্যাট মিন্স দুইটাকে একসাথে নিতে হবে। সো টেকিং দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, তাহলে দেখেন এই dx বাই dt যে কথা, এক্স প্রাইম নিশ্চয়ই একই কথা, জি স্যার। এক্স, তাহলে এক্স প্রাইমের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিচ্ছে, তাই না? জি স্যার। এক্স প্রাইমের ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র কি বলা হচ্ছে, এস এক্স মাইনাস এক্স অফ জিরো। তাহলে তাকে যদি আমরা ল্যাপ্লাস নেই, তাহলে পাবো কি আসলে মূলত এস এক্স মাইনাস এক্স অফ জিরো ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এক্স সমান কি স্মল এক্স হওয়া উচিত কিনা বলেন তো? জি স্যার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল ওয়াই যদি হয় স্মল ওয়াই, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এক্স সমান কি স্মল এক্স হওয়া উচিত না? জি স্যার। আচ্ছা, মাইনাস 3 কনস্ট্যান্ট থাকুক, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল ওয়াই সমান হচ্ছে স্মল ওয়াই, এটা আমরা অলরেডি জানি। এবার আসেন, এখানে আছে dy বাই dt, দ্যাট মিন্স ওয়াই প্রাইম, তাকেও যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র বলছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই প্রাইম সমান হচ্ছে sy মাইনাস y অফ 0, which equals to ক্যাপিটাল y কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে হয় স্মল y মাইনাস 2 কনস্ট্যান্ট, ক্যাপিটাল x কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে হয় স্মল x। এতটুকু কি বুঝতে পেরেছেন? স্যার এটা তো ল্যাপ্লাস না, dx বাই dt, তাহলে ল্যাপ্লাস ইউজ করলাম কেন? এই যে শব্দটা আমি বলছি কিনা, যে টেকিং ল্যাপ্লাস, কার উপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিচ্ছি, এই এটার উপরে। মানে আমি চাইলে একটু ভেঙে লিখতে পারতাম, আমি জাস্ট একটু রাইট হ্যান্ড সাইডটা একটু মুছে দিই সূত্রটা, হ্যাঁ মুছে দিয়ে একটু এখানে লিখে দিই, আসলে একটা লাইন একটু জানতে হয়েছে এখানে। ভাবলাম একটু কয়েকটা 4টা প্রবলেম আলোচনা হয়ে, 3টা না 4টা প্রবলেম আলোচনা হয়েছে, তো ভাবলাম এটাতে তাহলে একটা লাইন জানতে। আসলে এখানে আমরা মূলত করেছি এরকম, মানে এটার আগে যদি বলেন যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল ওয়াই, পরেরটা নিয়েছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই প্রাইম। দেখেন ম্যাডাম, এখন বুঝেন কি আমরা এই কাজটা করেছি। dx বাই dt যে কথা, এক্স প্রাইমের কথা না, জি তাহলে স্যার। এই এক্স প্রাইমের আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়েছি, ও স্যার এবার বুঝছি। তাহলে তখন তো সূত্র এটাই, ওয়াই প্রাইমের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি সূত্র এটা না? জি স্যার। এখন বুঝতে পেরেছেন কি? জি স্যার। অবশ্যই না বুঝলে আমাকে বলবেন, আই ট্রাই টু আনসার দ্য কোশ্চেনস। সো এখন যেহেতু দেখেন আমার এখানে কিছু কন্ডিশন দেওয়া ছিল, এক্স অফ 0 সমান হচ্ছে 8 আর ওয়াই অফ 0 সমান হচ্ছে 3, তাহলে এক্স অফ 0 যেখানে আছে সেখানে 8 বসাবো, আর ওয়াই অফ 0 যেখানে আছে সেখানে 3 বসাবো। তাহলে প্রথমটাতে এক্স অফ 0 আছে, তাহলে সেখানে আমরা যদি এটা কিরকম লিখি, যে অর এস এক্স মাইনাস এক্স অফ 0 ভ্যালু 8, এস ওয়াই এটা হচ্ছে 3, ওকে। এখন আমরা চেষ্টা করছি যে এখানে এক্স ওয়াই ফাংশন আকারে, এক্স ওয়াই যে ইকুয়েশন আকারে যদি তাকে যদি আমরা লিখতে চাই, কিসের ইকুয়েশন আকারে লিখবো? সিম্পলি এক্স ওয়াই ইকুয়েশন যেভাবে লিখি না, ওই যে ax প্লাস বি ইকুয়ালস টু সি, ওই ফর্মে যদি লিখতে চাই, তাহলে দেখেন তো এস এক্স আগে থেকে এখানে আছে, এই 2x টাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে সে কি মাইনাস হয়ে যাবে না? জি স্যার। একদম ভেঙেই করি, পরবর্তী কোশ্চেন থেকে ভেঙে করাটা ভালো। আর 8টা এদিকে আছে মাইনাসের, রাইট হ্যান্ড সাইডে সেটা চলে যাবে প্লাসের, 2x টা এদিকে আছে মাইনাসের, রাইট হ্যান্ড সাইডে হয়ে গেলে সেটা হয়ে যাবে প্লাসের 2x, প্লাস এস ওয়াই আগে থেকে আছে, আর এই ওয়াইটা লেফট হ্যান্ড সাইডে আসলে হয়ে যাবে মাইনাস, 3টা রাইট হ্যান্ড সাইডে হয়ে গেল প্লাস। চাইলে আমরা সাইড চেঞ্জ করতে পারি তো হবে। জি স্যার। জি স্যার। তাহলে দেখেন এখানে থেকে x কমন নিতে পারবো প্রথমটা থেকে,
x কমন হলে নিশ্চয়ই এরকম লেখা যায় যে s minus 2 into x plus 3y equals to 8, আর এটা হচ্ছে 2x প্লাস এখান থেকে যদি y কমন নেন তাহলে s minus 1 into y which equals to 3। তাহলে দেখেন তো এটা কি xy এর ইকুয়েশন আকারে চলে আসছে কিনা, স্মল x স্মল y এর ইকুয়েশন আকারে। জি স্যার। যদি আমরা এখানে নতুন ভেরিয়েবল, যদি আমরা স্মল x টাকে একটা ভেরিয়েবল চিন্তা করি, স্মল y টাকে একটা ভেরিয়েবল, এক্ষেত্রে ভেরিয়েবল আছে কয়টা এখানে? দুইটা। ইকুয়েশন কয়টা আছে এখানে? দুইটা। তাহলে নাম্বার অফ আননোন এবং নাম্বার অফ ইকুয়েশন যদি থাকে, তাকে সলভ করলে কি ইউনিক সলিউশন পাওয়া যাবে কিনা? জি স্যার। তাহলে চাইলে তাকে আমরা সমাধান করতে পারি। এই দুইটা ইকুয়েশনকে সমাধান করে স্মল x এর ভ্যালু অ্যাজ ওয়েল এজ স্মল y এর ভ্যালু এখান থেকে বের করতে পারি চাইলে। তো বের করার জন্য অনেক মেথড আছে। অনেক মেথডের মধ্যে আছে মনে করেন আপনার সাবস্টিটিউশন মেথড, 5টা মেথডের যে কোনো মেথডে আপনি করতে পারেন। তো আমি সবচেয়ে ইজিয়েস্ট যেটা এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে সেই ইজিয়েস্ট মেথডটাতে যাচ্ছি, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট মেথড, নির্ণায়ক পদ্ধতি। আমি আশা করি আপনারা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করতে জানেন। সো জি স্যার। প্রথমে যদি আমরা x এর ভ্যালু বের করতে চাই, তাহলে x সমানের ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা দেখেন, নিচে বসে হচ্ছে xy এর যারা কোএফিসিয়েন্ট, xy এর সহগ যারা, যেমন x এর সহগ এখানে কি আছে? s minus 2 আর এখানে আছে 2, এখানে বসবে s minus 2 আর এখানে বসবে 2। y এর সহগ কি আছে? এখানে আছে 3 আর এখানে আছে হচ্ছে s minus 1। x এর ক্ষেত্রেও নিচে এটা বসবে, y এর ক্ষেত্রেও নিচে এটাই বসবে, কারণ নিচেরটা কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয় না। ওকে, এবার আসি উপরে কি বসবে x এর ক্ষেত্রে, সেটা হচ্ছে বোঝার বিষয়। যখন আমি x এর ভ্যালু বের করবো, আমাকে এই x এর টার্মটাকে চিন্তা করতে হবে, সে নাই, সে অ্যাবসেন্ট। তাহলে আছে কি? y এর সহগ গুলো আছে আর রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট গুলো আছে, রাইট? জি স্যার। তাহলে x এর ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যে কনস্ট্যান্ট গুলো সেগুলো ফার্স্ট কলামে বসে, আর সেকেন্ড কলামে বসবে কি y এর সহগ যারা আছে। y এর সহগ এখানে কি আছে? 3 আর এখানে আছে হচ্ছে s minus 1। স্যার আলাদা করলে প্রবলেম কি? প্রথমে dx dy আর টোটাল ডিটারমাইন বের করলে? বুঝি নাই স্যার, এটা তো আপনি ডিটারমাইনের ফর্মুলা দিয়ে করতেছেন, তো ফার্স্টে যদি আমি টোটাল ডিটারমাইন বের করি, তারপরে ওই যে ডিটারমাইন্ড অফ এক্স ডিটারমাইন্ড অফ ওয়াই আলাদা যদি ভ্যালু বের করে তারপরে এক্স এ আনি। আমি আপনার কথাটা বুঝতে পারছি না। আচ্ছা স্যার, আপনি নিচে কি বের করছেন? টোটাল ডিটারমাইন বের করছেন না এস মাইনাস না, 2? এটা টোটাল ডিটারমাইন বলতে কোনো কথা নাই আসলে। আমি জানি না আমি বুঝতে পেরেছি আপনি কোন কথা বলছেন। আপনারা আগে এভাবে অঙ্ক করতেন মনে হয় স্যার। ইন্টারমিডিয়েটের নিয়ম যেটা ছিল। জি স্যার এটা আসলে এখানে টোটাল ডিটারমাইন আমি জানি না এই শব্দগুলো কোথা থেকে আসছে। আমি আমার ইউনিভার্সিটি লাইফে এই ধরনের শব্দ পাইনি। ঠিক আছে, যে এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট, ডিটারমিনেন্ট অফ দ্য কোএফিসিয়েন্টস, যে সহগ যেগুলো আছে ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট যারা, এখানে ভেরিয়েবল দুইটা x এন্ড y, তাদের কোএফিসিয়েন্ট গুলো ডিটারমিনেন্ট। আর এটা হচ্ছে x এর ভ্যালু যখন বের করছেন তখন, ঠিক আছে, x এর রেসপেক্টে চিন্তা করতে হয় এটা যে x ছাড়া বাকিগুলোর ফরমেশনও কিন্তু ডিফারেন্ট। x এর ক্ষেত্রে ফরমেশন এক ধরনের, y ক্ষেত্রে ফরমেশন আরেক ধরনের। ঠিক আছে, মানে আমার ওই যে বললাম না যে উচ্চ মাধ্যমিকের অনেক শব্দ নিয়ে আমার আপত্তি আছে। আমি জানি না, আমি বিশ্ববিদ্যালয় জীবনে আমরা এগুলো পাইনি। ঠিক আছে, সো তাহলে এখন যদি আমরা নিচের অংশটা ডিটারমিন বের করতে পারবো কিনা? নিচের অংশ ডিটারমিন কি? জাস্ট আড়াআড়ি গুণ করি, তাই না? ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে s minus 2 into s minus 1 minus 3 to 6। এখানেও সেম আড়াআড়ি গুণ করেন, 8s minus 8 minus 3 3 9। নিচে দেখেন তো কি আসে? s স্কয়ার minus s minus 2s, that means minus 3s minus minus plus 2, আর এখানে আছে minus 6 plus 2 মানে কি -4। জি স্যার, রাইট। আর উপরে আছে হচ্ছে 8s minus 17। আমি একটা করে বাকিটাতে যাব। হ্যাঁ, জি স্যার। which equals to, দেখেন নিচের অংশটাকে উৎপাদক করা যায় কিনা? 4 একে 4, যে -4s plus s -4 এরকম লেখা যাবে। জি স্যার। 4 একে 4 তো হয়, আর উপরে যা আছে তা থাকুক। তাহলে নিচের অংশটা হচ্ছে কি মূলত s minus 4 into s plus 1, তাই না? জি স্যার। তো যেহেতু দেখেন আমি এই আংশিক ভগ্নাংশটা মুখে মুখে করা সম্ভব, এই জন্য করা সম্ভব। আমরা জানি এটা সমান কি লিখতে পারবো? a by s minus 4 plus b by s plus 1 লেখা যাবে না? নিশ্চয়ই লেখা যাবে।
এটা যদি লেখা যায় তাহলে আমরা একটা কাজ করি না কেন, এ বি এর ভ্যালুগুলো না বসাই, 1/s-4 লিখে এখন দেখি এটা 1 না দিই, এটা বাদ দিই, ওখানে 1 না দিয়ে এখন দেখি লসাগু যখন নিব উপরে কি কনস্ট্যান্ট নিলে যোগ বিয়োগ করলে উপরে 8s মাইনাস 16 আসে, সরি 17 আসে। যেমন দেখেন আমরা যদি একটা কাজ করি, যেন আমি এটা জানি যে এখানে যদি আমার যদি 8s দরকার, 8s না, জি আমরা যদি এখানে একটা কাজ করি, দেখেন তো এখানে একটা 5 নিয়ে আর এখানে একটা 3 নেই, তাহলে আপনি আর গুণ করবেন কিভাবে না, জি 5s প্লাস 5 প্লাস 3s মাইনাস 12, সরি এখানে কি আমি একটা কিছু ভুল করেছি কি প্লাস মাইনাসে, আমি ও না সরি সরি আমি জাস্ট একটা ভ্যালু বসাতে ভুল করেছি, মেবি জাস্ট মিনিট, দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ 8s পাচ্ছি কিন্তু এটা হবে না, 8s হয়ে যাচ্ছে কিন্তু 17 পাইতে গেলে 5 হতে হবে এখানে, যখন 3s প্লাস 3 5s মাইনাস 20, তাহলে 5s আর 3s মানে কি 8s কিনা, জি স্যার আর মাইনাস 20 থেকে প্লাস 3 গেলে মাইনাস 17 থাকে। জি স্যার তো এভাবে যদি বুঝতে সমস্যা হয়, কোনো সমস্যা নেই, আপনি এটাকে ধরে নেন যে লেট this equals to a by s minus 4 plus b by s plus 1, দেন a b এর ভ্যালু বের করেন, নিশ্চিত ভাবে এর ভ্যালু 3 আসবে, b এর ভ্যালু 5 আসবে, অন্য কিছু আসার কোনো সুযোগ নেই। ওকে, তাহলে দেখেন আমার মূল ইকুয়েশন ছিল কি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই আকারে, তাই না? জি স্যার তাহলে সলিউশন যেটা আসবে সেটাও কি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই আকারে আসবে কিনা? জি স্যার তাহলে স্মল এক্স সমান যদি আমরা পেয়ে যাই, তাহলে এখানে ইনভার্স ল্যাপ্লাস যদি করি, এখানে বোথ সাইডে, মানে এটা কার ভ্যালু পেয়েছি আমরা, স্মল এক্স সমান পেয়েছি না এই রেজাল্টটা, জি স্যার তাহলে আমরা যদি উভয় দিকে ইনভার্স ল্যাপ্লাস নিই তাহলে লিখতে পারবো ইনভার্স ল্যাপ্লাস অফ স্মল এক্স ইকুয়ালস টু ইনভার্স ল্যাপ্লাস অফ 3 বাই s minus 4 plus 5 by s plus 1 লেখা যাবে না? জি স্যার এখানে না লিখে পরের লাইনে চলে যাই, স্মল এক্স কে ইনভার্স ল্যাপ্লাস পেলে হবে ক্যাপিটাল এক্স, 3 হচ্ছে কনস্ট্যান্ট, 1 বাই s minus 4 কে ইনভার্স ল্যাপ্লাস পেলে কি টু দ্য পাওয়ার 40 হয় কিনা, জি স্যার প্লাস 5 হচ্ছে কনস্ট্যান্ট, 1 বাই s plus 1 কে এভাবে লেখা যায় কিনা, ই টু দ্য পাওয়ার t না মাইনাস t, মাইনাস টি হবে স্যার, আর 1 বাই s মাইনাস মাইনাস 1 আকারে আছে, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস টি। তাহলে একটা অংশের আনসার পেয়েছি, এক্স এর আনসারটা পেয়ে গেছি, বাট এখনো কিন্তু আমরা ক্যাপিটাল ওয়াই এর যে আনসার সেটা এখনো পাইনি। সেটা পেতে গেল কি, এখনো ডিটারমিনেন্টের যে ফর্মুলাটা আছে, যেমন দেখেন আমরা ওয়াই এর ক্ষেত্রে যখন ভ্যালু বের করব, নিচের অংশ কিন্তু কোনো চেঞ্জ হয় না, রাইট? আপনারা এটা নিশ্চয়ই জানেন, নিচের অংশ কোনো ধরনের চেঞ্জ আসে না, এক্স এর ক্ষেত্রে নিচে যা, ওয়াই এর ক্ষেত্রে নিচে তাই। তাহলে নিচে এই যে s minus 4 into s plus 1 যেটা এক্স এর ক্ষেত্রে যা ছিল, ওয়াই এর ক্ষেত্রেও কিন্তু নিচে এটাই থাকবে, শুধু চেঞ্জ হবে কোথায়, স্যার ওয়াই লাইনটা চেঞ্জ হবে, যখন ওয়াই এর ভ্যালু বের করবো ওয়াই এর কলামটা বাদ যাবে, এক্স এর কোএফিসিয়েন্ট গুলো দিয়ে শুরু হবে, সেকেন্ড কলামে বসবে হচ্ছে কনস্ট্যান্ট যেগুলো আছে। তাহলে দেখেন এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে s minus 2 into 2, নিচেটা 2, তাহলে এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারবো কিনা, যে আমরা চাইলে এরকম ডিটারমিনেন্ট এর যে ফর্মুলাটা দিয়ে এরকম লিখতে পারবো কিনা, যে y equals to s minus 4 into s plus 1, আর নিচেরটা তো এটাই আসছে আনসার, তাই না? জি স্যার পরে আসে কি ডিটারমিনেন্ট অফ s minus 2 ফার্স্ট, আর 2 হবে ফার্স্ট কলামে, সেকেন্ড কলামে বসবে 8 আর 3, রাইট? জি স্যার আচ্ছা, তাহলে এখন দেখেন উপরে আপনি যোগ বিয়োগ করেন, 3s minus 6 আসে না, যে গুণ করে দিলে 3 দ্বারা, 3s minus 6, 3s minus 6 সূত্রের মাইনাস, আর দুগুণে 16, তাহলে আসে হচ্ছে 3s minus 22, এটাকেও যদি আংশিক ভগ্নাংশে ভাঙি কি লিখতে পারার কথা, ধরতে পারার কথা a by s minus 4 plus b by s plus 1, তাহলে দেখি সেম আনসার আসবে, মানে মুখে মুখে করা যায় কিনা, যদি আমরা s minus 4 টাকে রেখে দেই আর এখানে s plus 1 টাকে রেখে দিই, যদি রেখে দিয়ে, যেমন দেখেন আমরা যদি একটা কাজ করি, এখানে আমার দরকার কত উপরে 3s, রাইট? জি স্যার আমরা যদি এখানে একটা 5 দিই, তাহলে আর গুণ করলে এটা কি হওয়ার কথা 5s, কিন্তু আমার ছিল কত এখানে 3s, তাহলে এখানে একটা যদি -2 দিয়ে দিই, দেখেন তো আপনি লসাগু নিলে এটা আসে কিনা উপরেরটা, জি স্যার 5s minus 5, সরি 5s plus 5 minus 2s minus 8, ঠিক আছে? জি স্যার এখানে মনে হয় 3s টা আসছে, আমি এটাকে উল্টা করে বলছি,
মানে 5 ঠিক আছে, 3s তো পাচ্ছি, কিন্তু নাম্বারটা তো পেতে হবে, তাই না? আমরা যদি 5টাকে এখানে দিই আর 2টাকে এখানে দিই, তাহলে তো স্যার -3s হবে না, হ্যাঁ যেহেতু মাইনাস মাঝখানে, তো -3s। জাস্ট মিনিট দেখেন হয়ে যাচ্ছে। কারণ আমি যদি এটাকে -2 চিন্তা করি, তখন দেখেন তো, এই যে -2s আর এখানে হচ্ছে +5s, তাহলে কত 3s তো হয়। জি স্যার। এবার আসেন -20 আর এখানে -2, তাহলে -22 হয়। জি স্যার। তাহলে দেখেন এটা যদি স্মল ওয়াই এর ভ্যালু হয়, আমি বলছি এভাবে যদি বুঝতে সমস্যা, আপনি ধরে নেন যে লেট দিস ইকুয়ালস টু a বাই s - 4 প্লাস b বাই s + 1, আংশিক ভগ্নাংশ করেন a b এর ভ্যালু চলে আসবে। ওকে স্যার তখন কি ওই পার্টটা দেখানো লাগবে এক্সামের? আপনি চাইলে দেখাতে পারেন, আর যদি অঙ্কের সময় যদি আপনার কাছে মনে হয় বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনি রাফে করে ভ্যালু বসাতে পারেন। আচ্ছা স্যার। এখন যদি উভয় দিকে ইনভার্স ল্যাপ্লাস নিয়ে আসি, ইনভার্স ল্যাপ্লাস অফ -2 বাই s - 4 প্লাস 5 বাই s + 1, তাহলে দেখেন -2টা তো কনস্ট্যান্ট রেখে দিলাম, 1 বাই s - 4 কিসের সূত্র? এটা তো আবার 40 সূত্র না? জি স্যার। 1 বাই s - a আকারে আছে, প্লাস 5 হচ্ছে কনস্ট্যান্ট, 1 বাই s + 1 কিরকম নিশ্চয়ই লেখা যায় যে 1 বাই s -t। আমি জানি না বাকিরা কেন কথা বলছেন না, কি বুঝে যাচ্ছেন নাকি বুঝতেই পারছেন না, আই ডোন্ট নো। সন্দীপ বলেন, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? না স্যার, বুঝতেছি স্যার। আসলে স্যার নাফিসা স্যার কথা বলতেছে স্যার, ওই জন্য আমি আর স্যার এখানে কথা বলছি না, তাহলে স্যার একটু ক্রাউড টাইপের হয়ে যায় স্যার দুইজন একসাথে বললে। আমি বুঝতেছি স্যার, ঠিকই স্যার সব। দেখেন আবার মাথার উপর দিয়ে গেলে একটা তো আছে না, যে অনেকে মাথার উপর দিয়ে যায়, শব্দটা আমি যদিও স্টুডেন্টদের কাছ থেকে শিখেছি, মানে আমি কিছু শব্দ শিখেছি যেটা হচ্ছে মাথার উপর দিয়ে যায়। পরীক্ষার হলে বলছে বেড়া লাগিয়ে গেছে বা আটকে গেছে, মানে বেড়া লাগিয়ে, মানে এই বেড়া শব্দটা আমি পরীক্ষার হলে শিখেছি আর কি। স্টুডেন্টরা কি বসে আছে কেন, বেড়া লেগে গেছে, বেড়া শব্দ। খাস সিরিটি স্যার এটা। এখন বলেন আজকের ক্লাস নিয়ে কার মধ্যে কি প্রশ্ন আছে? নেটওয়ার্ক খুব বেশি ঝামেলা করছে, সেজন্য আমি বলছি আন্তরিকভাবে দুঃখিত। এই জন্য আমার এই